নাটোরের দীঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবনের দ্বিতীয় অংশে আপনাদের সকলকে স্বাগতম। প্রধান ফটক দিয়ে ঢুকে আমরা শুরুতেই এমন একটি মঞ্চ দেখতে পাব। এই মঞ্চটি নাকি তৎকালীন সময়ে দোল মঞ্চ বা আবির মঞ্চ হিসেবে ব্যবহৃত হতো। ওই যে সাদা বিল্ডিংটি দেখা যাচ্ছে সেটি মূলত কুমার প্যালেস, যার নিচতলা জেলখানা হিসেবে ব্যবহৃত হতো। এখনকার ভিডিওটি মূলত কুমার প্যালেসের দ্বিতীয় তলা থেকে ধারণ করা। কুমার প্যালেসের সিঁড়ি দিয়ে এই দ্বিতীয় তলা পর্যন্ত ওঠা জনসাধারণের জন্য উন্মুক্ত। কুমার প্যালেসের বারান্দা থেকে আপনারা ভিউ দেখতে পাচ্ছেন। কুমার প্যালেসের সামনেও সুন্দর একটি কামান রয়েছে এবং ফুলের বাগান রয়েছে। এখন আমরা যে লাল বিল্ডিংটি দেখতে পাচ্ছি সেটি মূলত প্রধান প্যালেস। এই প্রধান প্যালেস শুধুমাত্র বাহির থেকেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, এর ভিতরে যাওয়া যাচ্ছে না। প্রধান প্যালেসের সামনে রয়েছে অনেকগুলো বিশালাকার আম গাছ। এই আম গাছগুলো দেখলেই বোঝা যায় তার বয়স অনেক বেশি। দেখতে দেখতেই দীঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবনকে বিদায় জানানোর সময় চলে এসেছে। যদিও এর ভিতরে একটি জাদুঘর ছিল, সে জাদুঘরে আমাদের যাওয়া হয়নি। তো এ পর্যন্তই থাকলো দীঘাপাতিয়ার রাজবাড়ির দ্বিতীয় পর্ব। আপনাদের সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ।